আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আদি, ভার্ডিক্ট কি হলো? ইন্দ্র বেল পেল? না, তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে, জেল কাস্টাডি। আশা করি এবার তুমি খুশি হয়েছো। আদি, আদি, ধানুদিকে কিন্তু অনেক ঝড় সামলাতে হবে স্যার। আজকে একবার অন্তত আমাদের ওই রাজমহলের রাজবাড়িতে যেতেই হবে। এখন ওদের যেতে দাও, আমরা না হয় ওই বেলা যাবো। ধানু স্মার্ট মেয়ে, নিজে সবকিছু ম্যানেজ করে নেবে। কিন্তু ওই ইন্দ্রনারায়ণ যে কাজ করেছে তার জন্য ওর শাস্তি ডেফিনেটলি হওয়া উচিত। দাঁড়াও, আমার কিছু কথা জানার আছে। স্পষ্ট করে বলো তো, এই বিয়েটাকে তুমি কতটা গুরুত্ব দিচ্ছ? কেন ম্যাডাম? মানে মা এই কথা কেন জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করাটাই তো স্বাভাবিক ধানসিঁড়ি। আজকে কোর্ট চত্বরে তুমি যে কাজটা করলে, মা সকলের সামনে কত বড় মুখ করে তোমাকে ভরসা করলেন, তারপরেও তুমি। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে বিয়েটাকে কতটা গুরুত্ব দিচ্ছি সেই প্রশ্ন কেন উঠছে সেটাই বোঝার চেষ্টা করছি। শোনো ধানসিঁড়ি, বিয়ে করার অর্থ হচ্ছে শ্বশুরবাড়ির ভালো মন্দ দেখা। নিজেকে শ্বশুরবাড়ির সাথে মানিয়ে নিতে হয়, এটাই নিয়ম। বাপের বাড়ির কথায় উঠবোস করলে চলে না। তুমি ফুলকির সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবে না। ম্যাডাম, আমার বাপের বাড়ির কার সাথে কি সম্পর্ক রাখবো না রাখবো সেটা কি এবার থেকে আপনি ঠিক করে দেবেন? তাছাড়া আমি তো একজন প্রফেশনাল লয়ার। আমি কোন কেস নেব না নেব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি ফোন করে দুম করে জানিয়ে দিলেন যে আপনার ছোট ছেলেকে যে করে হোক আমাকে বেলটা পাইয়ে দিতে হবে। একবারও তো আমাকে জিজ্ঞেস করেননি ম্যাডাম যে আদৌ আমি এই কেসটা নিতে চাই কি চাই না। এইরকম একটা আনএথিক্যাল কেস আমি কখনো নিতাম না ম্যাডাম। এনাফ! আদি, তোমার লজ্জা করে না? মায়ের মুখে মুখে কথা বলছো তুমি? তোমার এত বড় সাহস! আদি, কি হচ্ছে এসব? আশা, আশা, মাথা ঠান্ডা রাখো। চলো চলো, এখন এখন সবাই ঘরে চলো তো। বাবা আমার মায়ের মুখের ওপর কথা বলছে, মায়ের মুখের ওপর। আদি, এখন আর কোনো কথা নয়। বৌরানী, তুমি তোমার ঘরে যাও, এই নিয়ে আমরা পরে কথা বলবো। চলো আদি, চলো। এসো এসো। আমার ছেলেও কোন রকম অন্যায় বরদাস্ত করে না, তাই বাপের বাড়ির কথায় নাচার আগে এই কথাটা মাথায় রাখবে। ওই তো ধানু দিদি। ওকে, থ্যাংক ইউ। আপনি এবার আসতে পারেন। ধানু দিদি, তোমায় না দেখতে এসে পারলাম না গো। আদিত্যদা তোমায় কিছু বলেনি তো? ধানু দিদি, তুমি তুমি কাঁদছো কেন? এই, তোকে কিছু বলেছে? তোর শ্বশুর শাশুড়ি কিছু বলেছে তোকে? হ্যাঁ, কি বলেছে বল আমাকে। আদিত্যর কি বক্তব্য স্পষ্ট করে বল ধানু।
আর আদিত্য, মায়ের কথায় ও এতটা আপসেট যে আজকে ও আমার গায়ে হাত তুলেছে। দা ভাই, কি তোমার গায়ে হাত তুলেছে? আমাকে এবার সিরিয়াসলি আদিত্যর সঙ্গে কথা বলতে হবে। কথা আমি বলবো। ডাক তোর শ্বশুর শাশুড়িকে, তোর বরকে ডাক। তোর সার্ভিসেন্সটা কোথায়? হ্যাঁ, এই কে কোথায় আছো? দাদা সাহেব আর রানীমাকে ডাকো এক্ষুনি। বড় কুমারকেও ডাকো রাইট নাও। আপনি আমার সঙ্গে কথা বলতে চান তো? আপনার বোনের বিষয়। মা তো কিচ্ছু ভুল বলেনি। এখন দেখছি সত্যিই তুমি এই বিয়েটাকে কোনো গুরুত্ব দিচ্ছ না। এর মধ্যেই সবকিছু তুমি তোমার বাপের বাড়ির লোকেদের রিপোর্ট করে দিয়েছো। আদিত্যদা, তুমি ধানু দিদির গায়ে হাত তুলেছ? তুমি জানো চড় মারলে কতটা লাগে? তাহলে দেখো। হাউ ডেয়ার ইউ ফুলকি! কি হচ্ছে এখানে সব? তোমার এত বড় সাহস, তুমি বড় কুমারকে চড় মারলে? কে তুমি? কি ব্যাকগ্রাউন্ড তোমার? ম্যাডাম প্লিজ। সামলাতে পারো না নিজের স্ত্রীকে? এই মেয়েটা আমাদের বংশমর্যাদায় আঘাত করলো। বেশ, আমি নয় আপনার ছেলেকে চড় মেরে ভুল কাজ করেছি, আর আপনাদের ছেলে? আপনাদের ছেলে আমাদের মেয়েকে চড় মেরে ঠিক কাজ করেছে তো? ও, এই বাড়িতে বোধহয় এই বাড়ির বউদের গায়ে হাত তোলাটা চলে। তা আবার কি কারণে? এই বাড়ির ছেলে নেশা করে বড় দুর্ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার হয়েছে, তাকে ছাড়াতে পারেনি বলে। ফুলকি, তোমার সাহস কিন্তু সব সহ্যের সীমা পার করে যাচ্ছে। আশা 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 আশা, এত রেগেছো না, শান্ত হও। ম্যাডাম, ফুলকি যেটা ভালো মনে হয়েছে সেটা ও করেছে। এবার ধানসিঁড়ির দাদা হিসেবে আমি একটা কথা বলছি, ভালো করে শুনুন। ধানসিঁড়ি এই বাড়িতে আর একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডও থাকবে না। এই মুহূর্তে আমি আমার বোনকে নিয়ে বাড়ি ফিরে যাব। ওকে? ধানু, ব্যাকপ্যাক কর, চল। আশা, কি করছো তুমি? বাড়ির নতুন বউ যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তাহলে তোমার ভাবমূর্তি বজায় থাকবে? আটকাও। তখন থেকে বলছি মাথা ঠান্ডা রাখতে, তুমি আমার কথা কিছুতেই শুনছো না।